নমস্কার সবাইকে। আজকে আমরা আলোচনা করব বৃহস্পতি গ্রহকে নিয়ে। আপনারা সবাই খুব ভালোভাবে অবগত যে বর্তমানে গোচরে ট্রানজিট অফ প্ল্যানেটসে বৃহস্পতির অবস্থান কর্কট রাশিতে বর্তমানে হয়েছে। এতদিন পর্যন্ত বৃহস্পতি ছিল হচ্ছে মিথুন রাশিতে, এখন বৃহস্পতির অবস্থান কর্কট রাশিতে। অতএব এই যে কর্কট রাশি, এই কর্কট রাশির কি বোঝাচ্ছে এখানে? এই যে বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ ফল দেয়, তাহলে ডেফিনেটলি বৃহস্পতি ভালো ফল দেবে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে কোন কোন রাশি বা কোন কোন লগ্নের জাতক এবং জাতিকারা ভালো ফল পেতে চলেছে, আজকে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে বুঝতে হবে এই যে কর্কট রাশি, এই কর্কট রাশির তত্ত্বটা কি। কর্কট রাশির তত্ত্ব হচ্ছে জলতত্ত্ব, ওয়াটার এলিমেন্ট। এবারে এই বৃহস্পতি এই কর্কট রাশির এই জলতত্ত্বে কিন্তু তুঙ্গস্থ হয় এবং তুঙ্গি হয়ে ভালো ফল দেয়। এবারে বৃহস্পতি মূলত কিসের কারক গ্রহ সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। বৃহস্পতি হচ্ছে একটা গুরু প্ল্যানেট, মানুষকে জ্ঞান দেয়, মানুষকে বোঝার ক্ষমতা দেয়, মানুষকে অনেক কিছু গ্রহণ করার মতন ক্ষমতা দেয়, মানুষকে অনেকটা সহ্য শক্তি দেয়, মানুষকে নিয়ে সুন্দরভাবে চলার যে একটা মানে একটা ব্যবস্থাপনা, সেইটা কিন্তু বৃহস্পতি দেয়। যে কোনো স্কুল কলেজের যে বড় বড় টিচার বা প্রফেসর বা যে কোনো কোচিং বা যে কোনো ইনস্টিটিউট, এই সমস্ত জায়গাতে যে টিচার বা প্রফেসর বা লেকচারার, এগুলোর জন্য কিন্তু বৃহস্পতি দায়ী। বৃহস্পতি কিন্তু এই সমস্ত সেক্টরে বিভিন্ন মানুষকে চাকরি দিয়ে থাকে। বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। একটা মানুষ দেখবেন, এরকম অনেক মানুষ আছে যারা হয়তো খুব একটা বেশি দূর পড়াশোনা করেনি, তা সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে জ্ঞান লক্ষ্য করা যায়। দেখবেন তারা হয়তো প্রত্যেক দিন নিয়ম করে খবরের কাগজটা পড়ে, তারা হয়তো প্রত্যেক দিন নিয়ম করে কোনো না কোনো গল্পের বই কিন্তু তারা পড়ে। আলটিমেট তারা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যায়। অতএব এই যে পড়াশোনা করা আর পড়াশোনা করে ওই জ্ঞানটাকে নিজের মধ্যে গ্রহণ করা এবং সেই জ্ঞানটা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া, এটা হচ্ছে বৃহস্পতির মেন কর্ম। অতএব এবারে আমাদেরকে বুঝতে হবে কোন রাশির জাতক এবং জাতিকারা এই যে বৃহস্পতির যে ট্রানজিট হয়েছে কর্কট রাশিতে ভালো ফল পাবে বা তাদের শুভ দিন আসতে চলেছে। প্রথমেই আমি বলবো কর্কট রাশির জাতক এবং জাতিকারা যারা বহুদিন অর্থ কষ্টে ভুগছেন, যারা বহুদিন ধরে নানান ধরনের সমস্যার মধ্যে আছেন, যারা বহুদিন ধরে টাকা পয়সার সমস্যার মধ্যে আটকে আছেন, যাদের মধ্যে ল্যাক অফ কনফিডেন্স, যাদের মধ্যে কনফিডেন্স নেই, এরকম কোনো জাতক জাতিকা যাদের কর্কট রাশি, তারা হয়তো কনফিডেন্সের অভাবে তারা হয়তো অনেক রকমভাবে অনেক কিছু দিক থেকে পিছিয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এটা ভালো সময়। তার কারণ বৃহস্পতি কর্কট রাশিতে এসেছে। আচ্ছা, কর্কট রাশি বাদ দিয়ে আমরা চলে যেতে পারি কন্যা রাশি। দেখুন, কন্যা রাশি থেকে আমরা যদি দেখি, কন্যা রাশির একাদশ ভাব হচ্ছে কর্কট এবং কন্যা রাশির একাদশ ভাবে কিন্তু বৃহস্পতির বর্তমানে অবস্থান হয়ে আছে। তার মানে কোথাও না কোথাও কন্যা রাশির জাতক জাতিকারা যারা এখনো পর্যন্ত নিজেদের ব্যবসা বাণিজ্য গুছিয়ে উঠতে পারেননি, তাদের জন্য কিন্তু একটা মোক্ষম সময়, ভালো সময়। তারা কিন্তু নিজেদের ব্যবসা বাণিজ্য ভালো করে গুছিয়ে উঠতে পারবেন। ইট মে বি এনি কাইন্ড অফ বিজনেস, যে কোনো ব্যবসা হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ব্যবসায় যে আপনারা ঠিক মতন এগোতে পারছেন না, এটা কিন্তু ভালো সময়। এই সময়টা কিন্তু আপনারা কাজে লাগান, নইলে কিন্তু মুশকিলে পড়বেন। এবং তার পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকা যারা যারা পড়াশোনা করছে, যারা সায়েন্স নিয়ে পড়তে চায়, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতে চায়, তাদের জন্য কিন্তু এটা ভালো সময়। আপনারা ভালো করে প্রিপারেশন নিন। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা দেবেন, হ্যাঁ, জয়েন্ট এন্ট্রান্সের জন্য, তাদের জন্য কিন্তু ভালো সময়। যারা এক্সাম দিয়েছে, যাদের বুধ খুব ভালো জায়গাতে অবস্থান করছে, যাদের কন্যা রাশি বর্তমানে বৃহস্পতির অবস্থান কর্কটে একাদশ ভাবে। একাদশ ভাব মানে কি? একাদশ ভাব নিয়ে আমরা কেন এতটা কথা বলি? একাদশ ভাব মানে হচ্ছে আমাদের কাছে একটা বড় রকমের প্রাপ্তির জায়গা, একটা অ্যাচিভমেন্টের জায়গা। মানে আপনি ছোটবেলা থেকে পড়াশোনা করলেন, চাকরি করলেন, বিয়ে করলেন, ব্যবসা করলেন, হোয়াট এভার যাই করুন না কেন, আপনি তো কর্মটা করছেন,
আপনি তো তারা ফল আশা করছেন যে আমি এটা করলাম, আমি একটা ফল ডেফিনেটলি পাবো। তো একাদশ ভাব থেকে কিন্তু একটা মানুষের পূর্ণাঙ্গ অ্যাচিভমেন্ট, জীবনের পূর্ণাঙ্গ অ্যাচিভমেন্ট কিন্তু একাদশ ভাব থেকে বলে দেওয়া যায়। এবং ওই জন্য একাদশ ভাব, পঞ্চম ভাব এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। লগ্ন ভাব, হ্যাঁ, লগ্ন ভাব, পঞ্চম ভাব, একাদশ ভাব এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন? তো যাই হোক, তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময়, বিজনেসে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য ভালো সময়, যারা পড়াশোনা করছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়বেন, যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবেন তাদের জন্য কিন্তু অনেকটা ভালো সময়। যারা বর্তমানে এইচআর ডিপার্টমেন্টে আছেন, এইচআর সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু ভালো সময়। তাছাড়া বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু এই যে বৃহস্পতি কর্কটে এসছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো সময়। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো সময় আমি এই কারণে বলছি, কোথাও না কোথাও বৃশ্চিক রাশির হয়তো দেখা যাচ্ছে অনেকটা আটকে থাকা অনেক রকমের কাজকর্ম, সেগুলো কিন্তু এই সময় ফুলফিল হবে। বৃশ্চিক রাশির হয়তো ভাগ্যের কোনো রকম উন্নতি হচ্ছে না, ভাগ্যের কোনো রকম ডেভেলপমেন্ট হচ্ছে না, ভাগ্য সাথ দিচ্ছে না, সে হয়তো মন দিয়ে কর্ম করে যাচ্ছে, খাটাখাটনি খেটে যাচ্ছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলছে না। এইবারে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু খুলবে। এবার ভাগ্য খুললেই হবে না, কর্মটাও মন দিয়ে করতে হবে। আমি সবসময় বলি কর্মটাও মন দিয়ে করুন। ভাগ্য তো ডেফিনেটলি ভালো মন্দ লেগেই আছে, কর্মটা আপনার নিজের হাতে, কর্মটা আপনি মন দিয়ে করুন। এবারে চলে আসছি মীন রাশিতে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়, তার কারণ মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, তো মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মানে কামিং একটা বছর যথেষ্ট ভালো সময়, কারণ বৃহস্পতির অবস্থান কর্কটে। মীন রাশিও জলতত্ত্ব, কর্কটও জলতত্ত্ব। মীন রাশির অধিপতিও বৃহস্পতি এবং বৃহস্পতি মীন রাশিতে সক্ষেত্র হয়। আবার কর্কট রাশি জলতত্ত্ব, চন্দ্রের রাশি এটা, এখানে বৃহস্পতি আবার তুঙ্গস্থ হয়। অতএব মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অনেকটা ভালো সময়। যারা পড়াশোনা করছে, যারা বাচ্চা ছেলে মেয়ে, যারা ক্লাস 4, 5, 6, 7 পড়ে, প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলে যারা পড়াশোনা করছে তাদের জন্য অনেকটাই ভালো সময়। তারা মন দিয়ে পড়াশোনা করুক এই কামনাই করি। এবং তার পাশাপাশি যাদের যাদের ধরুন মেষ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু 4th হাউসে বর্তমানে বৃহস্পতির অবস্থান, তার মানে বুঝতে হবে কোথাও না কোথাও বাস্তুর কাজ আপনারা করাতে পারেন। কারণ দেখুন, একটা জিনিস তো বুঝতে হবে, যখন তখন কোনো কিছু পরিবর্তন হয় না। একটা সঠিক সময়, গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান, ডিগ্রি, ক্যালকুলেশন, চরণ, করণ, পায়া ইত্যাদি অনেক কিছু আমাদেরকে দেখতে হয়, মেজারমেন্ট করতে হয়। এখন এই মুহূর্তে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বাড়িতে যদি কোনো রকমের বা আপনাদের বাড়ির সারাউন্ডিংস মানে আপনাদের এরিয়ার মধ্যে যদি কোনো রকম বাস্তুগত প্রবলেম দেখা দেয়, আপনারা কিন্তু এই সময় বাস্তুর কাজগুলো করাতে পারেন। তাহলে কিন্তু বাস্তুর কাজগুলো আরো অনেক ভালো রকমভাবে রেকটিফিকেশন আপনারা করতে পারবেন। বিকজ বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে কর্কটে মেষ রাশি সাপেক্ষে, এবং 4th হাউস মানে হচ্ছে আমাদের বাড়ি, আমাদের যে বাস্তু, আমরা যেখানে বসবাস করছি এই জায়গাটাকে কিন্তু বোঝায়। অতএব আপনারা কিন্তু বাস্তুর কাজ কিন্তু ডেফিনেটলি করতে আপনারা পারেন, এতে কোথাও কোনো সমস্যা নেই। তুলা রাশির জাতক জাতিকাদের 10ম ভাবে বর্তমানে কিন্তু এখন বৃহস্পতির অবস্থান করছে কর্কট রাশিতে তুঙ্গি। তাদের জন্য কিন্তু এখন ভালো সময়, তার কারণ যারা যারা বর্তমানে কোনো রকম চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, মেবি গভর্নমেন্ট মেবি প্রাইভেট, তাদের জন্য কিন্তু ভালো সময়। পার্মানেন্ট চাকরির জন্য যারা যারা অ্যাপ্লাই করছেন তাদের জন্য কিন্তু ভালো সময়। তার কারণ বৃহস্পতি সাধারণত মানুষকে খারাপ ফল দেয় না, এবং বর্তমানে বৃহস্পতি 10ম ভাবে অবস্থান করছে কর্কট রাশিতে উচ্চস্থ তুঙ্গস্থ অবস্থায়। তার মানে এই জিনিসটা বুঝতেই হবে, তুলা রাশির জন্য কিন্তু অনেকটা ভালো সময়। যারা তুলা লগ্ন তাদের জন্য ভালো সময়, যারা মীন লগ্ন তাদের জন্য কিন্তু ভালো সময়। এই সময়টাকে আমি বলবো আপনারা কাজে লাগান এবং পুজো পাঠটা মন দিয়ে করুন। পুজো পাঠ না করলে কিন্তু হবে না, কর্ম করতে হবে, কর্মের সঙ্গে সঙ্গে নিজের ধর্মটাকেও পালন করতে হবে। নিজের ধর্ম যদি পালন করতে না পারেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ধর্ম এবং কর্ম করবেন, ধর্ম পালন করবেন, বোথ সাইড বাই সাইড একসাথে চলবে।
তাহলে দেখবেন অতটা সমস্যার সম্মুখীন আপনাদের কাউকেই হতে হবে না। নমস্কার।